হয়েছে? তুমি কাঁদছো কেন? আমি তো তোমার সেরকম কিছু বলিনি। ঈশান বলেছে। ঈশান? ঈশান কি বলেছে? ওই যে তখন অফিসে ডেকে পাঠালো না? হ্যাঁ, তো ঈশান আমার যে কথা শোনালো তুমি চিন্তা করতে পারবে না বৃন্দা। মিশকা একটা ফাইল হারিয়ে ফেলেছে বলে সমস্ত দোষটা আমার ঘাড়ে দিল মিশকা। আর ঈশান সে কথা বিশ্বাস করলো? আনুয়া, এই তাড়াতাড়ি চাটা নিয়ে আয়। তুমি চা রাখো তো। ঈশান তোমায় কি বলেছে সেটা আমাকে বলো আগে। কেন? আমি নিজে গিয়ে ঈশানের সাথে কথা বলবো। এই খবরদার না, কি কি উল্টোপাল্টা কথা বলছো? ঈশানের সঙ্গে কি কথা বলবি তুই? আমাকে কেন যেতে দিচ্ছ না? আমাকে যেতে দাও, আমি ঈশানের সঙ্গে গিয়ে কথা বলবো। না, তুমি যাবে না, তুমি একদম যাবে না। আনুয়া, চা। হ্যাঁ দে। বাবা, মিশকা বোধহয় ফিরে এসেছে না? গাড়িটা দেখলাম। এসছে? আনন্দী, তুই কিছু জানিস? কি ব্যাপারে বলো তো? আমি তো কিছু জানি না। এ বাড়িতে যে কি হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। শুনলাম ঈশান নাকি তোর বাবাকে কথা শুনিয়েছে। তুই কিছু জানিস? হ্যাঁ, ভাইয়া বাবাকে কথা শুনিয়েছে? কিন্তু এই যে আমি কিছুক্ষণ আগে দেখলাম ওরা বেশ কথা বলছে। কি হয়েছে তুই জানিস কি? না, আমার তো দেখে অস্বাভাবিক কিছু মনে হলো না। কি একটা যেন নাটক নিয়ে কথা বলছিল। তার মানে তোর বাবা আমাকে সব মিথ্যে কথা বলল, সব ওর নাটক। ওই জন্য চাটা নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল। আমাকে চাটা দিত, আমাকে চাটা দে। থ্যাংক ইউ। শোনামো, আমি বকুলকে বলছিলাম যে ওর এ বাড়িতে থেকে যাওয়া উচিত। তুমি কি বলো? তুই যে এটা বুঝেছিস সেটাই যথেষ্ট ঈশান। হ্যাঁ, মানে তুতুপুতুর জন্য অন্তত থেকে যাওয়া তো উচিত।